শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে একটি ক্লাস করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের আইসিটি অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। তাহলে এটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। এখন সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয়েছে চার ভাগে। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, দশমিক আর হেক্সাডেসিমাল। এর মধ্যে থেকেই আমি এখন তোমাদের যে রূপান্তরটা শেখাবো সেটা হচ্ছে আমরা শিখব বাইনারি থেকে দশমিক। আজকে আমরা শিখব বাইনারি থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে, সেটা আমরা এখন তোমাদের সামনে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, আমি এখানে একটা প্রশ্ন দিচ্ছি 1 0 1 1। এখানে পয়েন্ট আকারে দিয়ে দিই 0 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এটারে তোমরা যদি দশমিকে রূপান্তর করো তাহলে কিভাবে করতে হবে একটু মনোযোগ দেবা। সমাধানে প্রথমে আমি প্রশ্নটা উঠাই 1 0 1 1.01। এর বেশ সংখ্যা কত? 2। এখন খেয়াল করি, আমাদের প্রথম ডিজিটটা এখানে আছে কি 1। তাহলে 1 গুণ বেশ সংখ্যা কত? 2 প্লাস পরের ডিজিট আছে 0 গুণ তাহলে 2 প্লাস তারপর ডিজিট কি আছে 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। এই অংশটুকু হচ্ছে পূর্ণ অংশ, এই অংশটুকু হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ অংশটুকু হয়ে গেছে, তাহলে এখন পাওয়ার যাবে 0 1 2 3। তাহলে এখান থেকে হচ্ছে 0 1 2 3। এভাবে যদি আরো থাকে 4 5 6 7 এভাবে তোমরা সমন্বয় দিয়ে দিবা। এখন ভগ্নাংশ অংশটুকু কাজ করব প্লাস ডিজিটটা আছে 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। এখন ভগ্নাংশ অংশটুকু যাবে হলো মাইনাস হিসেবে। তাহলে -1 -2 যদি আরো থাকে -3 -4 -5 এভাবে যাবে। তাহলে এই লাইনটা বোঝা গেছে। তাহলে দেখো এখন 1 গুণ 2 এর উপরে পাওয়ার 3 দিলে 8 হয়। 0 গুণ 2 দুগুণে 4। দেখো 1 গুণ এখানে দেখে 2 প্লাস তাহলে 1 গুণ কোনো কিছু মাথার উপরে 0 মানে কি 1 প্লাস 0 গুণ। দেখো এখানে মাইনাস থাকার কারণে আমরা উপরে 1, এখন পাওয়ার হিসেবে বোঝাচ্ছে 2 এর উপর পাওয়ার 1, তাহলে 2 কে 2 প্লাস 1 গুণ মাইনাস থাকার কারণে উপরে 1, এখন 2 এর উপর স্কয়ার বোঝাচ্ছে 2 দুগুণে 4। তাহলে 8 অক্ষে 8, 0 দ্বারা যা গুণ করা হয় 0 প্লাস 2 অক্ষে 2 প্লাস 1 অক্ষে 1, 0 দ্বারা যা গুণ করা যায় 0 প্লাস এখানে ভাগ করলে 0 পয়েন্ট কত আসে 25। এখন টোটালটুকু আমরা কি করব? যোগ করে দেব। তাহলে এখানে যোগ করলে 8 10 10 11, দেখো 11.25। তাহলে এখানে কি 11.25 হয়। তাহলে এটা হচ্ছে দশমিক। এখন এটা আমি বুঝাই দিচ্ছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। এই হচ্ছে প্রশ্ন। প্রথমে কি করব, এখানে ডিজিট আছে 1 1 দ্বারা প্রথমে কি করছি 2 গুণ প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস দেখো 1 গুণ 2। এই পাশ থেকে পাওয়ার 0 1 2 3 এভাবে দিয়েছি। প্লাস ভগ্নাংশ ক্ষেত্রে ডিজিট ছিল 0 0 গুণ 2 প্লাস তারপরে 1 গুণ 2। এই পাশ থেকে -1 -2। তাহলে 1 রেখে দিয়েছি। এটা পাওয়ার করলে 8 0 পাওয়ার করলে 4, দেখো 1 এটা রেখে করলে 2, এখানে পাই 1, এখানে কোনো কিছু মাথার উপর 0 মানে 1, দেখো 0, আর এটারে মাইনাস থাকার কারণে উপরে 1 দিয়েছি, আর এটা দ্বারা এটা বোঝাচ্ছে 2 অক্ষে 2 প্লাস 1 2 দুগুণে 4, আর মাইনাস থাকার উপরে পাওয়ার হিসেবে কি আছে 1। 8 অক্ষে 8, 0 দ্বারা ভাগ করে 0 2 অক্ষে 2 1 অক্ষে 1, 0 দ্বারা ভাগ করে 0, আর এটা ভাগ করলে আমরা কি পাই 0.46।
এই দুটোকে ক্যালকুলেটরে যোগ করলে আমাদের কি আসতেছে, এখানে দেখো 11.25। এই ছিল হলো দশমিক সংখ্যা পদ্ধতির নির্ণয়, বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতির নির্ণয়। এই ধাপে তোমরা কি বুঝলা অবশ্যই কমেন্ট করে দিবা। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আজ এই পর্যন্ত, পরবর্তী এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকো। ধন্যবাদ।